আসসালামু আলাইকুম। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে সম্প্রতি একটি নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফায়ার ফাইটার পদ সহ ডুবুরি পদ এবং অন্যান্য পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই সার্কুলারের সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম ইঞ্জিন মাস্টার ড্রাইভার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় সনদদারি হতে হবে। 15তম গ্রেডে সর্বনিম্ন ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা প্রদান করা হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম মেরিন ইঞ্জিন ড্রাইভার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদদারি হতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম স্পিড বোট ড্রাইভার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদদারি হতে হবে। মোট কথা, এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদের ক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী রয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে চতুর্থ নম্বর যে ড্রাইভার পদ রয়েছে এই পদের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। যাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং 15তম গ্রেডে বেতন প্রতি মাসে ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আপনাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এছাড়াও শারীরিক যোগ্যতা, শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শারীরিক যোগ্যতা 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপের ক্ষেত্রে 32 ইঞ্চি ন্যূনতম থাকতে হবে। ওজনের ক্ষেত্রে 110 পাউন্ড নির্ধারণ করা হয়েছে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। ৫ম নম্বর যে পদ রয়েছে পদের নাম মোল্ডার। মোল্ডার পদে আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ৬ষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস মেকানিক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সম্পন্ন যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। ৭ম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি উভয় 20 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। ৮ম নম্বর যে পদ রয়েছে পদের নাম নার্সিং অ্যাটেন্ডেন্ট। এই পদের জন্য আবেদন করতে হলে মোট কথা নার্সিং অ্যাটেন্ডেন্ট এবং ফায়ার ফাইটার এই দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা একই থাকলে আবেদন করার সুযোগ থাকছে। আমি শুধুমাত্র ফায়ার ফাইটার পদটি সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। তবে ফায়ার ফাইটার এবং নার্সিং এই দুইটি পদ সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করার শুরুতে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখানে দেখতে পারতেছেন ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট এই দুইটি পদের ক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। তবে আমার সাজেস্ট থাকবে যাদের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি রয়েছে তারাই শুধুমাত্র ফায়ার ফাইটার পদে আবেদন করবেন, কেননা ফায়ার ফাইটার পদের ক্ষেত্রে 5 ফুট 6 অ্যাভেলেবল নয়। এখানে অবশ্যই আপনাদেরকে 5 ফুট 7.5 থেকে 8 ইঞ্চি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা পরীক্ষায় সাবলীলভাবে টিকতে পারবেন। এছাড়া এখানে আরো বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, যেমন বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম থাকতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এছাড়া যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা একই, তবে উচ্চতার ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এখানে চাওয়া রয়েছে। বুকের মাপের ক্ষেত্রে শুধুমাত্র 30 ইঞ্চি থাকতে হবে। এছাড়াও 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডুবুরি পদে আবেদন করতে হলে যাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রয়েছে, বুকের মাপের ক্ষেত্রে 32 ইঞ্চি রয়েছে তারা আবেদন করতে পারবেন। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এছাড়া এখানে আরো কয়েকটি পদ রয়েছে, যেমন ওয়েল্ডার পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকতে হবে।
12 নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়ার্কশপ হেল্পার। এই পদের জন্য আবেদন করতে হলে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া এখানে অফিস সহায়ক পদ রয়েছে, এসএসসি পাস থেকে আবেদন করতে পারবেন, মুসি পদ রয়েছে এবং অন্যান্য বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ যে পদটি রয়েছে পদের নাম ফায়ার ফাইটার। এই সার্কুলারটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, আগামী মাসে নতুন একটি সার্কুলার প্রকাশ পাবে। তো সেই সার্কুলারে আপনারা সকলে আবেদন করতে পারবেন। সেই সার্কুলারটি পাওয়া পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।